2 লিটার তেলের জন্য তার 8 ঘন্টা সময় ব্যয় করতে হয়েছে। 8 ঘন্টা, 1 ঘন্টাও যদি সে নষ্ট করে, তাহলে আপনি যদি সেটার আর্থিক হিসাব ধরেন কতটা মানে নেতিবাচক প্রভাব পড়বে। আমি তো লাইনে দাঁড়িয়ে প্রতিদিন তেল নিতে পারবো না। এবং এখন যে লাইনগুলো তৈরি হয়েছে দীর্ঘ 2, 3, 4 কিলোমিটার পর্যন্ত লাইন চলে যাচ্ছে। লাইনগুলোতে একদম অসন্তোষ দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক অসন্তোষ দেখা যাচ্ছে। এইভাবে রেশনিং করে কোনো সমাধান আসবে না। আপনাকে যেটা করতে হবে, আমাদের বিকল্প আমদানির পথগুলো খুঁজতে হবে। যদি আমার মধ্যপ্রাচ্য বন্ধ হয়ে যায়, আমার চীন আছে, ভারত আছে, ইন্দোনেশিয়া আছে, না আলোচনা হচ্ছে অলরেডি। চীনের কাছেও আমরা সহায়তা চেয়েছি। আমাদের অর্থমন্ত্রী প্রথমে ভারতের হাই কমিশনারের কথা বলেছে, কালকে শুনেছি চীনা হাই কমিশনারও বলেছে হ্যাঁ যদি সম্ভব হয়, যদি আমরা আনতে পারি। ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, এই দেশগুলো, সিঙ্গাপুর থেকে আনি, এরা কিন্তু যুদ্ধের বাইরে আছে। এইখান থেকে আমরা যদি আমদানিটা সরবরাহটা সচল রাখতে পারি, তাহলে মনে করি যে এই জ্বালানির যে সংকটটা আছে সেটা কাটবে। তবে প্রশ্ন আছে, এই দেশগুলো থেকে কিন্তু আনতে গেলে আমার জ্বালানির ব্যয়টা কিন্তু বেশি পড়বে। আমরা এখান থেকে কিন্তু আমাদের রিফাইন্ড সম্ভবত ভারত থেকে আনার ক্ষেত্রে ব্যয় কি হবে? জি, ভারত থেকে জ্বালানি আনার ক্ষেত্রে ব্যয়। শুনেন, আমি প্রথমেই বলি, একসময় সার্ক এনার্জি ট্রেড স্টাডি আমি করেছি 1.5 বছর ধরে। আমাদের ফাইন্ডিংসটা হচ্ছে সার্ক কান্ট্রিগুলো কারোই এক্সেস তেল, গ্যাস, কয়লা নাই যে সে আরেকজনকে দেবে। সাময়িকভাবে অল্প কিছু দিতে পারে, যেটা আমরা ইন্ডিয়া থেকে আনতেছি। কারণ কি কেন ইন্ডিয়া দিতে পারতেছে? আসামের নুমালীগড়ের যে রিফাইনারিটা আছে, আসামের তেলগুলো নুমালীগড়ে রিফাইন্ড হয়। এই রিফাইন্ড তেলগুলোকে মার্কেটিং করার মতো জায়গা সেই বিহারের আগে নাই। আগে যেগুলো আছে ছোটোখাটো। এখন তার মানে হচ্ছে আসামের তেলগুলোকে বিক্রি করতে গেলে তার প্রায় 800 থেকে 1000 মাইল পাইপলাইনে যাইতে হয়। সে কারণেই তারা কিন্তু এই তেলটা আমাদেরকে দিতে রাজি হয়েছে, কারণ আমরা পথে নেইবার এবং পথে পাইপলাইনটা আমাদের মাথার উপর দিয়ে গেছে কিন্তু, হ্যাঁ, আসাম থেকে শিলিগুড়ির উপর দিয়ে একেবারে বিহারে চলে গেছে, যার জন্য ওরা 1 লাখ টন তেল দিতে। এবং এই পাইপলাইনটা তো আমার কিন্তু সুযোগ হয়েছে কাজ করার জন্য। এবং ইনিশিয়াল স্টেজে আইই এবং ইআইএ, এটা আই ওয়াজ দ্য টিম লিডার দেয়ার। এটা এই সুযোগটা আমরা পেয়েছি। হ্যাঁ, কাজে আপনি যদি বড় দাগে ইন্ডিয়ানদের কাছ থেকে চান, সেটা কিন্তু পাবেন না। হ্যাঁ, সিঙ্গাপুর কি করে? সিঙ্গাপুর কিন্তু তেল প্রডিউস করে না, কিন্তু তারা রিফাইন্ড প্রোডাক্ট বিক্রি করে। তারা সস্তার সময় কিনে রেখে দেয়, ওটা রিফাইন্ড করে পরবর্তীকালে এটা বিক্রি করে।